হাই গাইস, সকলে আশা করি তোমরা ভালো আছো। দেখো, আমি আজকে গোপালের ভিডিও নিয়ে চলে এসেছি। তো সত্যি আজ গোপালের নিয়েই সব কথা বলবো। আমার আজ কোনো কথা নেই নিজস্ব। তো আমার কাছে মানে কি বলবো, আমার অনেক পুণ্য এবং ভাগ্য বলতে পারো যে আমি গোপালকে পেয়েছি। আর সত্যি কথায় বলতে কি, গোপাল কিন্তু সবার ঘরে যায় না। হ্যাঁ, ঠিকমতো ওনাকে ডাকতে হবে, তবেই কিন্তু সবার ঘরে যাবে। আর গোপালের অনেকগুলো নিয়মও আছে। সকালে আমি ওকে উঠিয়ে এবং গা হাতগুলো একটু মুছিয়ে দিয়ে তারপর আমি জামা প্যান্ট পরি, একটু সাজুগুজু করিয়ে দিই, তারপর ভোগ দিই। সেটা হচ্ছে একটু দুপুরের দিকে ভোগটা দিতে হবে। আর এখন এমনি বিস্কুট দিতে পারেন, হ্যাঁ, আপনার দুধ সুজি করে রাখলে এমনি বাতাসা ফল এসব দিয়েও দেওয়া যাবে। তো আমার গোপাল সত্যি খুব শান্ত এবং আমি ভীষণ ওকে ভালোবাসি। আমার সারাদিনের কি বলবো সময়টা ওকে নিয়েই কেটে যায়। আমার বাড়ির বাকি কাজ আছে, তাও সত্ত্বেও কিন্তু আমাকে ওকে কি বলবো যত্নার্থী এবং ভালোবাসা সবটাই দিতে হয়। কারণ ঘরে যেন মনে হয় একজন আছে আমার বাড়িতে, আমার ছেলের মতো। আর আমি সত্যি কথাই মানে গোপালকে পেয়ে ভীষণ হ্যাপি বলতে পারো। কারণ আমার চাওয়ার আর কিছু নেই। আর আমার দেখো স্নান হয়ে গেছে। আমি এখন একটু তুলসী মঞ্চে মানে আমার ফ্ল্যাটেই আমি তৈরি করেছি ছোট্ট করে, জানি না কেমন হয়েছে। যাই হোক, আমার তুলসী মঞ্চতে একটু পুজো টুজো করে নিলাম তুলসী মাকে। আর এখন আমি স্নান টান করে গোপালকেও স্নান করাচ্ছি এবং দুপুরে ভোগ দিয়ে তারপর আবার সন্ধ্যের ভোগ দেব। আর সারাদিনই ওকে নিয়ে মোটামুটি কেটে যায় দিনগুলো। আর আমি সত্যি খুব ভালো আছি। আমার যখন ও মানে আনা হয়নি গোপালকে, তখন সত্যি আমার অনেক ডিপ্রেশন ছিল মনের মধ্যে, অনেক মন খারাপ করতো, মনটা ভালো লাগতো না, কিছুই একটা মানে লাগতো না। কিন্তু এখন আমি সত্যি খুব হ্যাপি, কারণ আমার গোপালকে নিয়ে আমি ভালোই আছি বলতে পারেন, আপনাদের সকলের আশীর্বাদে এবং গোপালের আশীর্বাদে। তো আপনারা যদি গোপাল নিয়ে আসবেন তাহলে কিন্তু একটু মানে কি বলবো ভালোবাসাটা অতিরিক্ত দিতে হবে। নিজের সন্তানকে যেমন আপনারা ভালোবাসবেন, তেমনি গোপালকেও ভালোবাসা দিতে হবে খুব। আর যেহেতু ছোট্ট, তাই আমি ওকে একদম খাইয়ে দিই। হ্যাঁ, ভোগ বলুন বা সকালের খাবার রাতের খাবার একটু আমি খাইয়ে দিই, কারণ যেহেতু ছোট খেতে পারবে না। পুরো সন্তানের মতনই ওকে আমি দেখি।